Dear student, how are you? I hope you are well by the grace of Almighty Allah, Almighty God. In the dangerous situation of Corona, I hope, I pray to God, everybody will stay home and you will be happy in such situation. So today I shall discuss about degree part 2. Yesterday I discussed about degree part 1 for class 9 or 10. Today I shall discuss degree part 1. Degree part 1 means the change of degree. We shall learn how to change degree, such as positive, comparative, positive, superlative, superlative, positive. So we shall discuss today about positive to superlative. How to change positive degree in superlative degree. This rules I shall discuss, I shall share with you, and all of students of class 9 or 10 enjoy my class, will enjoy my class. So we are going to start the class, online class, about change of degree, about change of degree. Change of degree. So today we shall complete positive to superlative. Positive to superlative. Yesterday I discussed about definition, classification, and how to identify degree. Firstly, you have to identify what is positive degree, what is superlative degree. Otherwise, you will fail to change this degree. Firstly, must you have to identify যে কোনটা পজিটিভ ডিগ্রি, কোনটা সুপারলেটিভ ডিগ্রি। তুমি যদি চেঞ্জ এটা চিহ্নিত করতে না পারো তাহলে পারবে না। তবে আজকে তাহলে আমি করি যে পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ। দ্য ফার্স্ট রুলসে আমরা যাব যে if we see no other in the sentence, মানে আমরা যদি দেখি যে no other যুক্ত পজিটিভ কি, no other যুক্ত পজিটিভ কে সুপারলেটিভ করবার সময়, সুপারলেটিভ করবার সময়, নো আদার যুক্ত পজিটিভকে সুপারলেটিভ করবার সময়, নো আদার যুক্ত পজিটিভকে সুপারলেটিভ করবার সময় আমার প্রথমে কি করতে হবে? প্রথমে স্ট্রাকচার আসবে এরকম, শেষ অ্যাজ এর পরের অংশ, শেষ অ্যাজ এর পরে যে অংশ থাকবে সেই অংশটাকে নিয়ে আসতে হবে। শেষ অ্যাজ এর পরের অংশ প্লাস ভাগ প্লাস দি প্লাস
অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস নো আদারের পরের অংশ প্লাস নো আদারের পরের বাকি অংশ কি দেখা গেল? শেষ অ্যাজের পরের অংশ ভার্ব। এই ভার্বটা ডিপেন্ড করবে আবার সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল থাকে ভার্ব প্লুরাল হবে। ইট ডিপেন্ডস অন অ্যাকর্ডিং টু ভার্ব। তারপরে দি আনতে হবে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আনতে হবে, নো আদারের পরে বাকি যে অংশ থাকবে তা বসে যাবে। তাহলে আমরা একটা উদাহরণ করি, আমরা একটা উদাহরণ দিতে পারি। No other man in the village is as good as Karim. তাহলে এটা আমরা দেখতে পারি যে এটা পজিটিভ ডিগ্রি আছে। এর যখন আমরা সুপারলেটিভ ডিগ্রিতে করতে যাব তখন কি বলেছি? শেষ অ্যাজের পরের অংশ। এই হচ্ছে একটা অ্যাজ, এই একটা অ্যাজ। শেষ অ্যাজের পরে কি আছে? করিম আছে। তাহলে আমরা লিখতে পারি করিম। তারপরে কি বলেছি? করিমের পরে বলেছি ভার্ব। এখন করিম যেহেতু সিঙ্গুলার নাম্বার, ভার্বও সিঙ্গুলার নাম্বার আনতে হবে। তাহলে করিম ইজ। তারপরে দি, এটা দি আনতে হবে। করিম ইজ দি। তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। আর অ্যাডজেক্টিভ কি আছে? অ্যাডজেক্টিভ আছে গুড। তাহলে গুডের সুপারলেটিভ ফর্ম কি হবে? গুডের সুপারলেটিভ ফর্ম হবে বেস্ট। তাহলে করিম ইজ দা বেস্ট। তারপরে কি বলেছি? নো আদারের পরে যা আছে বাকি অংশ। তাহলে এই আছে নো আদার, এর পরে কতটুক আছে? এর পরে এইটুক আছে। তাহলে বেস্ট ম্যান ইন দা ভিলেজ। তাহলে কি হলো? করিম ইজ দা বেস্ট ম্যান ইন দা ভিলেজ। এই যে আবার দেখো তোমরা একটু, প্রথমে কি আছে? শেষ অ্যাজের পরের অংশ। এই যে শেষ অ্যাজের পরের অংশ আছে কি? শেষ অ্যাজের পরের অংশ করিম আছে, তারপরে ভার্ব, তারপরে দি, তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বেস্ট। তারপরে নো আদারের পরে আছে এইটু। এটা চলে গেল হচ্ছে আমার কি? পজিটিভ থেকে সুপারলেটিভ করলাম। পজিটিভ থেকে সুপারলেটিভ। আরো একটা উদাহরণ দেখো। No other metal is as valuable as gold. তাহলে এখানে আমরা সুপারলেটিভে কি করতে পারি? শেষ অ্যাজের পরে কি আছে? গোল্ড। তারপরে ভার্ব আনতে হবে ইজ, গোল্ড ইজ। তারপরে একটা দি আনতে হবে। তারপরে এই যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ভ্যালুয়েবল আছে। এইটা হলো বলছিলাম যে এটা কিন্তু অ্যাক্সিলেবেল যুক্ত না, ভ্যালুয়েবল। এটা অ্যাক্সিলেবেল যুক্ত না হলে এর পূর্বে মোস্ট অথবা মোর আছে। তাহলে মোস্ট, গোল্ড ইজ দা মোস্ট ভ্যালুয়েবল। তারপরে নো আদারের পরের অংশ। তাহলে নো আদারের পরে কি আছে? মেটাল আছে। মেটাল। গোল্ড ইজ দা মোস্ট ভ্যালুয়েবল মেটাল। এটা চলে গেল নো আদার যুক্ত পজিটিভকে সুপারলেটিভ। এবার আমার আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে ভেরি ফিউ যুক্ত পজিটিভকে সুপারলেটিভ করবার সময় এখানে লিখি ভেরি ফিউ।
ভেরি ফিউ যুক্ত পজিটিভ কে সুপারলেটিভ করবার সময় কি হবে ওই একই বিষয় শেষ হাতের পরের অংশ ভাব এই যে দি আছে এখানে আনতে হবে ওয়ান অফ দি আনতে হবে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আর এখানে হবে ভেরি ফিউ এর পরের অংশ ভেরি ফিউ এর পরে বাকি অংশ তাহলে আরেকবার একটু দেখো তোমরা নিয়মটা কি আসছে ভেরি ফিউ যুক্ত পজিটিভ কে সুপারলেটিভ করবার সময় শেষ হাতের পরের অংশ ইউ হ্যাভ টু ইউজ শেষ হাতের পরের অংশ তারপরে ভার্ব আনতে হবে এই ভার্বটা ডিপেন্ড করবে ওই সাবজেক্টের উপর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার তবে ভেরি ফিউর পরে সাধারণত অধিকাংশ সময় সাবজেক্ট প্লুরাল হয় আর আমাদের ভার্ব প্লুরাল আনতে হবে ওয়ান অফ দি তারপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ভেরি ফিউর পরে যা থাকবে সব বসে যাবে তাহলে আমি একটা উদাহরণ দিই সেই উদাহরণটা কি দেব যে very few metals are as precious as diamond. Very few metals are as precious as diamond. তাহলে ওই নিয়ম অনুযায়ী কি করতে পারি আমরা শেষ হাতের পরের অংশ নিয়ে আসি তাহলে শেষ হাতের পরের অংশ কি আছে ডায়মন্ড তারপরে এখানে যেহেতু আমার সাবজেক্ট কি আছে আমার সাবজেক্ট আছে সিঙ্গুলার ডায়মন্ড সিঙ্গুলার তাহলে ভার্ব সিঙ্গুলার আছে ডায়মন্ড ইজ তারপরে ওয়ান অফ দি আনতে হবে ডায়মন্ড ইজ ওয়ান অফ দি আনার অ্যাডজেক্টিভের সুপারলেটিভ প্রিসিয়াস তাহলে মোস্ট প্রিসিয়াস তারপরে ভেরি ফিউ পরে কি আছে মেটাল মোস্ট প্রিসিয়াস মেটালস ডায়মন্ড ইজ ওয়ান অফ দা মোস্ট প্রিসিয়াস মেটাল এই যে শেষ হাতের পরের অংশ আনিছি ভার্ব আনিছি ওয়ান অফ দি আনিছি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আনিছি ভেরি ফিউ পরের অংশ আনিছি তাহলে ভেরি ফিউ যুক্ত পজিটিভকে আমরা এইভাবে সুপারলেটিভ করব আরো একটা উদাহরণ দিয়ে করি আমরা very few poets are as great as Kazi Nazrul. Very few poets are as great as Kazi Nazrul. তাহলে একই নিয়মে দেখো আমরা শেষ আছে as এর পরে কি আছে কাজী নজরুল is one of the great আছে তাহলে এর সুপারলেটিভ ডিগ্রি কি হবে গ্রেটেস্ট তারপরে কি বলেছি ভেরি ফিউ এর পরের অংশ ভেরি ফিউ পরে কি আছে পোয়েটস কাজী নজরুল ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট পোয়েট এই যে শেষের অ্যাজ এর শেষের অংশ অ্যাজ এর শেষ হাতের পরের অংশ তারপরে ইজ ওয়ান অফ দি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ভেরি ফিউ পরের অংশ তবে আজকে আমরা কি করলাম আজকে আমরা পজিটিভ টু সুপারলেটিভ করলাম এটা হচ্ছে ডিগ্রি পার্ট 2 আগামী দিন আমরা ডিগ্রি পার্ট 3 তে এরকম কোনো একটা নিয়ম নিয়ে আসবো যে কোনো একটা চেঞ্জ করব হয় সুপারলেটিভ পজিটিভ না হয় পজিটিভ কম্পারেটিভ যে কোনো একটা আমরা করব তো সুতরাং
আজকে এই পর্যন্ত। তোমরা ঘরে থাকো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো। আমাদের এই যে অনলাইন ক্লাস, এই ক্লাসগুলো তোমরা ফলো করো এবং আমাদের আজওড়া উচ্চ বিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে এখানে সাবস্ক্রাইব করো, তাহলে প্রত্যেক দিন আমাদের যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের কাছে চলে যাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।